আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জীবনী হতে একটি অলৌকিক ঘটনা বর্ণনা করব। আমাদের চ্যানেলে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবনী পর্ব আকারে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। তাহলে শুরু করা যাক। একদিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের আম্মাজান কোনো কারণে রাগান্বিত হয়ে পুত্রকে বললেন, তোমার শিশুকাল থেকে তোমার জন্য আমি কত কষ্ট করেছি, সেই কথা কি তোমার মনে আছে? তখন বড়পীর রহমতুল্লাহ আলাইহে বললেন, হ্যাঁ, তার পূর্বের কথাও মনে আছে। আপনার গর্ভে থাকতে আমি আপনার কি উপকার করেছি, সেই কথা কি আপনার মনে আছে? এটা শুনে বড়পীরের আম্মাজান অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কখন আমার উপকার করেছিলে? তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, আম্মাজান, আমি যখন আপনার গর্ভে ছিলাম তখন একজন ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চেয়েছিল। তখন ঘরের মধ্যে কেউ ছিল না, আপনি সম্পূর্ণ একা ছিলেন। ক্ষুধার্ত ভিক্ষুক বারবার খাদ্য চাওয়ার পর যখন কোনো সাড়া শব্দ পেল না, তখন সে আক্ষেপ করতে করতে বলছিল, হায় কষ্ট, আজ বোধহয় ক্ষুধার জ্বালায় মরেই যাব। তখন আপনি বলেছিলেন, বাবা, তুমি বারান্দায় গিয়ে বসো, আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি। এই বলে আপনি পর্দার অন্তরাল থেকে কিছু খাবার আগায়ে দিলেন। খাবার খেয়ে উক্ত ভিক্ষুকের মনে শয়তানি খেয়াল চাপল। সে কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে অন্দরমহলের দিকে পা বাড়ায়। অমনি একটি গায়েবী বাঘ এসে উক্ত ভিক্ষুককে থাবা মেরে হত্যা করে ফেলে এবং আপনার ইজ্জত আবরু হেফাজত করে। আপনি কি জানেন ওই বাঘটি কে ছিল? আমি আব্দুল কাদের জিলানীর রূহ ওই দিন আপনার গর্ভ থেকে বাঘের সুরত ধারণ করে ওই ফকিরকে হত্যা করেছিল। 10 বছর পর পুত্রের মুখে এই কথা শুনে মা হতবম্ব হয়ে গেলেন এবং বুঝতে পারলেন তিনি একজন রত্নগর্ভা, তিনি কোনো সাধারণ সন্তানকে জন্ম দেননি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর একজন প্রিয় অলি। তিনি কখনোই কারো সাথে খারাপ আচরণ করেননি। তার ইলমের কারণেই সকলেই তার ভক্ত ছিল। তিনি ইসলামিক তাশরিফ নিয়ে বাগদাদ শহরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি হয়েছেন সম্মানিত। তার কাছে থেকে ইসলামিক জ্ঞান উপার্জন করতে আসত বহু ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তার ওই প্রিয় অলিকে এতটাই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে তার অলৌকিক ক্ষমতা দেখে অনেক বিধর্মী মানুষ ইসলামের ছায়াতলে এসেছেন। তিনি আল্লাহর অলি হওয়া সত্ত্বেও কখনো মনের মধ্যে কোনো অহংকার পোষণ করেননি, বরং প্রত্যেকের জন্যই তিনি দোয়া করতেন। তিনি গরিব দুঃখীদের খুবই সাহায্য করতেন। তিনি তার মুরিদদেরকে সবসময় নির্দেশ দিতেন, তোমরা গরিবদেরকে সাহায্য করো। যার খাদ্য নেই তাকে খাদ্যের ব্যবস্থা করে দাও, যার কর্ম নেই তাকে কর্মের ব্যবস্থা করে দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করতেন ঠিক সেইভাবে তিনিও জীবনযাপন করতেন এবং মানুষকে সেইভাবে চলার উপদেশ দিতেন। সর্বোচ্চ সত্যের বাণী এবং ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর একমাত্র লক্ষ্য। তিনি বাগদাদ শহর ছাড়াও আশেপাশে তিনি বিভিন্ন স্থানে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামের বাণী প্রচার করার জন্য বাড়ি থেকে বের হতেন। কথিত আছে, একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন তিনি তার সাথে 2 জন খাদেম এবং 2টি ঘোড়া নিলেন এবং সেগুলিতে চড়ে তিনি সেই শহরের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে, যেখানে ছোট ছোট বস্তি ছিল এবং সে শহরের মানুষ খুবই গরিব ছিল। সেখানে হিন্দু মুসলিম সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদীটি পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুব দুষ্টু এবং খারাপ ছিল। নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত, কিন্তু ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনীরা খুব সহজেই বেশি টাকা দিয়ে সে নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না, তারা নৌকায় উঠতে পারত না। যদিও কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে টাকা দিতে না পারত, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান অপদস্থ করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সবকিছুই কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক এই নৌকা দিয়ে পার হতে পারত না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারত না। এ কারণে তাদের বেশ সমস্যা হতো, তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। একদা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার খাদেমদের সাথে একদিন ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন
ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কাঁদছে। তার গায়ে কোনো কাপড়ও ছিল না এবং তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং জিজ্ঞাসা করল, তুমি এখানে কাঁদছ কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল যে, আমাদেরকে তুমি না চেনো, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি বলল, না, আমি তাকেও চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, আল্লাহর একজন ওলি। তিনি সবসময় মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করেন। তুমি তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি মুরিদদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের কাছে গেল, তখন গাউসে পাক তাকে বলল যে, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসে কান্নাই বা কেন করছো? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলতে থাকে, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো। আসলে আমি খুবই দরিদ্র একটি লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সবসময় কাজ করতে যাই এবং সেখানে আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়েই আমার সংসার চলে। কিন্তু নদীটা পার হওয়ার জন্য যে নৌকাটি আছে, সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, যে অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাটিতে উঠি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার গা থেকে পোশাক নিয়ে নেয় এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। সে খুবই খারাপ আচরণ করে মানুষের সাথে এবং সে দরিদ্রদেরকে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটা নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকেদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনামূল্যে নদী পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেননি। আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহ লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এরকম একটি নৌকা থাকে, তাহলে তুমিও তো তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও এর মতো দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি বলল, হুজুর, আমি তো নিজেই দরিদ্র লোক। আমি কি অবস্থায় আছি সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকত, আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বলল, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাছির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো কোনো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাব? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বলল, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দেবেন। একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কাছে হাজির হল এবং তিনি তার সাথে করে ৩০,০০০ দিনার নিয়ে আসল এবং সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহিকে বলল, হুজুর, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছেন, দয়া করে এই অর্থ গ্রহণ করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি কিছু না বলে সেই অর্থগুলি নিয়ে নিল এবং ওই অচেনা লোকটিকে বলল, আবার মুরিদদেরকে গিয়ে বলবে, আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম জীবন দান করবেন। অতঃপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে ৩০,০০০ দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বলল, এই অর্থ তোমার সাথে করে নিয়ে যাও। দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির কথা মতো সেই ৩০,০০০ দিনার নিয়ে নদীর পারে যায় এবং নৌকার মাঝিকে বলে, এই মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে চাই, নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোকটিকে বলতে থাকে, হে ফকির, তুমি কিনবে আমার নৌকা? তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোমার গায়ে তো কোনো পোশাকও নেই, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তখন দরিদ্র লোকটি বলল, হ্যাঁ, আমার কাছে ৩০,০০০ দিনার আছে। নৌকার মাঝি বলল, কিন্তু আমি তো আমার নৌকা ৩০,০০০ দিনারে বিক্রি করব না, আমার নৌকাটি আমি ৫০,০০০ দিনারে বিক্রি করব। দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে এই নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছেন? তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি। তুমি কি তার কথা আগে কখনো শোনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দেবে।
কিন্তু নৌকার মাঝি খুবই দুষ্টু ছিল। সে তার কোনো কথাই পাত্তা দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সবকিছু খুলে বলল। দরিদ্র লোকটির মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই নদীকে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে সেই নদীতে এমন এক ঢেউ উঠল যে সেই ঢেউয়ে ওই মাঝি পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুবই কষ্ট করে সে নদী থেকে উঠে আসলো। অতপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চাইল। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই নৌকার মাঝিকে ক্ষমা করে দিয়ে বললেন, তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে? তখন ওই লোকটি বলতে লাগল, আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনারে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার হলেই বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলল, বেশ, তোমাকে 50,000 দিনারই দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ হওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই দরিদ্র লোকটিকে 50,000 দিনারের ব্যবস্থা করে দিলেন। দরিদ্র লোকটি 50,000 দিনার দিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এসেছি, এবার তুমি নৌকাটি আমার কাছে বিক্রি করে দাও। তখন ওই লোকটি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দিব, কিন্তু এই 50,000 দিনারের আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিয়ে দিলাম। কথিত আছে, ওই গ্রামের যত বিধর্মী লোক ছিল এই ঘটনা শোনার পর তারাও হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এক শহরে বিখ্যাত কয়েকজন কাফের ছিল। তার কার্যকলাপের জন্য তার অনেক নামডাকও ছিল। তার প্রধান কাজ ছিল ইসলামের বিরোধিতা করা। সে অযথা অনেক অর্থহীন প্রশ্ন বের করত ইসলামের বিরুদ্ধে, আর মানুষকে চ্যালেঞ্জ করে বলতো, আমার এই প্রশ্নের উত্তর দাও। আর উত্তর দিতে না পারলে সে মানুষকে অনেক ছোট করত। একবার এমন 3টি প্রশ্ন সে বের করে যার উত্তর সে সময়ে অনেক বড় বড় আলেমের কাছে ছিল না, আর এই কারণেই তার অনেক দাম বেড়ে যায়। তার প্রথম প্রশ্ন ছিল, কেউ আল্লাহকে দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান যদি আগুনের তৈরি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। আগুনের তৈরি শয়তানকে আগুন দিয়ে কিভাবে পোড়াবেন? আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? এইভাবে সে তার প্রশ্ন দিয়ে মুসলিমদেরকে অপদস্থ করত, কিন্তু কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। একদিন সে কাফের ভাবল, বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে সে অপমান অপদস্থ করবে। এই চিন্তা করে ওই কাফের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঠিকানা জোগাড় করে বড় পীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুক্ষণ পথ চলার পর সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আস্তানায় পৌঁছায়। অতপর সেই কাফের বড় পীরের শিষ্যদের কাছে বড় পীরের সঙ্গে দেখা করার অনুমতি চাইলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই কাফের ব্যক্তিকে দেখে তার নিকটে আসতে বলেন। তারপর সেই কাফেরকে উদ্দেশ্য করে বড় পীর বললেন, আমি শুনেছি তোমার কাছে এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। তোমার প্রশ্নগুলো আমার কাছে বলো, দেখি আমি তোমার সমস্যার সমাধান করতে পারি কিনা। এই কথা শুনে সে কাফের কিছুটা মুচকি হাসি হাসল। তারপর বলল, জনাব, অনেক বড় বড় আলেম আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেননি, তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? কাফের ব্যক্তির এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, তুমি তোমার প্রশ্নগুলো আমার সামনে পেশ করো। তখন সেই কাফের এক এক করে তার প্রশ্নগুলো বলতে শুরু করল। সে বলল, আমার প্রথম প্রশ্ন হল, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর নিয়ন্ত্রক হলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন হল, আল্লাহ বলেন শয়তানকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, কিন্তু এতে তার এমন কি হবে? সে তো আগুনেরই তৈরি, আর আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায়? প্রশ্ন শেষ করে কাফের ব্যক্তি অবজ্ঞা সুরে বললেন, আমার এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। কাফেরের এই প্রশ্ন শুনে
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহি কিছুটা চিন্তা করলেন। বড় পীরকে চিন্তিত অবস্থায় দেখে সে কাফের অনেক খুশি হল, যার প্রমাণ ছিল তার মুখের অট্টহাসি। অতপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহি হঠাৎ করে তার হাতে থাকা একটি মাটির গোলা ওই কাফেরের দিকে ছুঁড়ে মারলেন এবং কাফেরের মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করল। তখন সেই কাফের বলতে লাগল, আমার উপর আপনি কেনই জুলুম করলেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এর বিচার রাজার নিকটে চাইব আর আপনাকে আদালতে হাজির করব। অতপর সে কাফের সরাসরি রাজার দরবারে হাজির হল এবং রাজার নিকটে তার অভিযোগ বর্ণনা করল। তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল এবং তার বেশ কষ্ট হচ্ছিল। এরপর রাজা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহিকে তলব করলেন। বড় পীর রাজার দরবারে এসে উপস্থিত হলেন। রাজা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর প্রিয় ওলি, আপনি বিনা কারণে কেনই ব্যক্তিকে আঘাত করলেন? জবাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, আমি তো তাকে তার প্রশ্নের জবাব দিয়েছি, যে প্রশ্নগুলো সে আমাকে করেছিল। এখন সে বিনা কারণেই আমার উপর মিথ্যা অভিযোগ করছে। এই কথা শুনে দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল, কারণ এই প্রশ্নগুলোর ব্যাপারে সবাই জানলেও কারো নিকটে এই প্রশ্নের উত্তর ছিল না। তখন রাজা বললেন, হুজুর, আপনি কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, জনাব, তার প্রথম প্রশ্ন ছিল, আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা কিভাবে তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি? জনাব, এই প্রশ্নের উত্তর হল আমার উপরে আনা অভিযোগ। সে বলেছে, আমি তাকে আঘাত করেছি আর এই কারণেই তার ব্যথা করছে। সে কি তার এই কথার কোনো প্রমাণ দেখাতে পারবে? তখন কাফের বলল, এতে আবার কিসের সাক্ষী? ব্যথা তো আমার হচ্ছে। তখন বড় পীর উল্টা প্রশ্ন করল, আমরা এটা কিভাবে মানব যে তোমার ব্যথা হচ্ছে? তখন সেই কাফের বলল, কারণ আমি ব্যথা অনুভব করছি। এবার বড় পীর জবাব দিলেন, যেমন তোমার ব্যথা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি ঠিকই অনুভব করছ, ঠিক আমরাও একইভাবে মহান আল্লাহ তাআলাকে দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের সঙ্গে প্রতিটি সময় আছেন। আমরা অনুভব করি, কারণ এই দুনিয়ার সমস্ত জায়গায় মহান আল্লাহ তাআলার কুদরত ছড়িয়ে আছে। কাফির ব্যক্তিটি একবার হয়রান হয়ে ওঠে আর বলে, আচ্ছা, মেনে নিচ্ছি এটা আমার প্রথম প্রশ্নের জবাব, এবার আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, যা ঘটে তা আল্লাহ তাআলার ইচ্ছায়, এখানে বান্দার দোষ কোথায়? এটার উত্তরও তোমার এই পরিণতির মাঝেই রয়েছে। তুমি আমার উপর অভিযোগ আনলে আমি তোমাকে আঘাত করেছি, কিন্তু তোমার মতে এটা তো আল্লাহ করেছেন, তাহলে আমার দোষটা কোথায়? তুমি কেন আমার উপর অভিযোগ আনলে? তখন কাফের বলল, আমি এটাও মেনে নিলাম, কিন্তু আমার শেষ প্রশ্নের জবাব কোথায়? তখন বড় পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, তাহলে জাহান্নামের আগুন শয়তানের এমন খুঁজি হবে। এখন আমাকে তুমি বলো, তুমি কিসের তৈরি? তখন সেই কাফির বলল, আমি মাটির তৈরি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পুনরায় জিজ্ঞেস করলেন, আমি যে তোমাকে গোলা দিয়ে আঘাত করেছি, সেটা কি দিয়েছিল? তখন কাফির বলল, সেটি ছিল মাটির তৈরি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, একদম তুমি ঠিক, মাটির তৈরি, আর গোলাটিও ছিল মাটির তৈরি। এরপরেও মাটির গোলার আঘাতে তোমার মাথা ফেটে গিয়েছে। এখন দেখো, শয়তান আগুনের তৈরি, কিন্তু জাহান্নামের আগুনে যদি তার কিছু না হয়, তবে তোমারও এই মাটির আঘাতে কিছুই হওয়ার কথা ছিল না, কিন্তু এই মাটির আঘাতে তোমার মাথা জখম হয়ে গেল, আর এভাবেই কিয়ামতের দিন জাহান্নামের আগুন শয়তানকে দগ্ধ করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা শুনে দরবারে সবাই খুবই অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাফের ব্যক্তিটিও অবাক হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার জ্ঞান, ইলম এবং প্রজ্ঞা দিয়ে সেই কাফেরের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল। অতপর সেই কাফের সমস্ত প্রশ্নের জবাব পেয়ে বলে উঠল, হুজুর, আমি হার স্বীকার করছি, আর আল্লাহ তাআলার উপর ঈমান আনছে। নিশ্চয় মহান আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। সুবহান আল্লাহ। যখন আমাদের বড় পীর ছোট ছিলেন, তখন তার এক প্রতিবেশীর বিয়ে হচ্ছিল। তখন সেই প্রতিবেশীর বাড়ির বাচ্চারা তাকে বিয়েবাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার কাছে আসে, কিন্তু তখন বড় পীরের দাদির শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। এই কারণেই তিনি প্রতিবেশীর বাচ্চাদেরকে সরাসরি না করে দেন। তিনি বলেন, আমি আমার দাদিকে ছেড়ে কোথাও যেতে পারব না, আমার দাদির শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। এই কথা শোনার পরেও প্রতিবেশীর বাচ্চারা বড় পীরকে জোর করতে থাকে বিয়েবাড়িতে যাওয়ার জন্য, কিন্তু বড় পীর সাফ সাফ না করে দেন। তিনি বলেন, তোমরা কেন বুঝতে পারছ না? আমার দাদি খুবই অসুস্থ, আমি তাকে একা রেখে কোথাও যেতে পারব না। বাচ্চারা যখন কোনোভাবেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বিয়েবাড়িতে নিয়ে যেতে পারল না, তখন তারা হতাশ হয়ে বাড়িতে ফিরে যায়। এর পরের দিন সেই প্রতিবেশী যখন বিয়ে করে নতুন বউ নিয়ে এসে বাড়িতে চলে আসে, তখন সেই প্রতিবেশীর বাচ্চারা পুনরায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। অতঃপর তাদের বাড়িতে পীড়াপিড়িতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাদের সঙ্গে সেই বিয়েবাড়িতেই যায়। আর যখনই বাচ্চারা পালকির নিকট পৌঁছায়,
নতুন করে বউকে দেখার জন্য। তখন সেখানে বরের মা বাচ্চাদেরকে বললেন, তোমরা এখানে কি করছো? এখানে বাচ্চাদের কোনো কাজ নেই। কেন জানি সেই সময়ে বরের মা খুবই রাগান্বিত ছিলেন। আর সেই বাচ্চাদের মাঝে ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এরপর বরের মা বাচ্চাদেরকে সহ বড় পীরকে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর বড় পীর সহ সমস্ত বাচ্চারা একসাথে বলে উঠল, আমরা নতুন বউকে দেখতে চাই। আবারও বরের মা রেগে গিয়ে বললেন, এখানে কোনো নতুন বউ নেই, তোমরা এখান থেকে চলে যাও। এরকম আচরণের কারণে বাচ্চাদের মন খুবই খারাপ হয়ে যায় এবং বড় পীর সব বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। বড় পীর যখন দেখলেন বাচ্চাদের মনের অবস্থা খুবই খারাপ, তখন তিনি ঘরে গেলেন। অতঃপর ঘর থেকে তাদেরকে মিষ্টি এবং জিলাপি এনে দেন, যেন সবার মন ভালো হয়ে যায়। অতঃপর বড় পীর বাচ্চাদেরকে বললেন, এখানে তোমাদের মন খারাপ করার কিচ্ছু নেই। যখন বলা হয়েছে যে সেখানে কোনো নতুন বউ নেই, তার মানে পালকিতে সত্যি সত্যি কোনো বউ ছিল না। বড় পীর শুধুমাত্র এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে এমন ঘটনা ঘটল যে ঘটনা কোনো সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করাই কঠিন। একদিকে বড় পীর তার সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে মিষ্টি খাচ্ছিলেন, অন্যদিকে সেই প্রতিবেশীর বরের মা নতুন বউকে পালকি থেকে নামিয়ে আনতে যাচ্ছিলেন। যখন তিনি পালকির কাছে গেলেন, তখন তিনি দেখতে পেলেন যে পালকি থেকে নতুন বউ গায়েব হয়ে গেছে। এই ঘটনা দেখে বরের মা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তার সামনে নতুন বউ কিছুক্ষণ আগেই পালকিতে ছিল, কিন্তু এখন সে গেল কোথায়? এটি দেখে বরের মা খুবই পেরেশান হয়ে কাঁদতে শুরু করল। নতুন বউ কোথায় চলে গিয়েছে? সে তো পালকিতেই ছিল, কারণ বরের মা এবং বউয়ের মা দুজনে মিলে বউকে পালকি থেকে উঠিয়ে দিয়েছিলেন। এরপর আর পালকি কোথাও থামেনি। তাহলে নতুন বউ কোথায় গায়েব হয়ে গেল? এটি দেখে সবাই অনেক হয়রান হয়ে গেল এবং আফসোস করতে লাগল। অতঃপর বরের মা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার ঘরের বউ কোথায় উনাও হয়ে গেল? নতুন বউয়ের এভাবে গায়েব হয়ে যাওয়ার কারণে খুশির পরিবেশ মুহূর্তের মধ্যেই দুঃখের ভারাক্রান্ত হয়ে উঠল। আর কেউ বুঝতে পারছিল না যে নতুন বউ কোথায় গেল। এরই মাঝে একজন বলল, আমরা একটু আগেই বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, এই কারণে আমাদের নতুন বউয়ের সঙ্গে এমনটা হয়নি তো? তাছাড়া সেখানে সবাই কম বেশি বড় পীরকে চিনত এবং তারা তার ক্ষমতা সম্পর্কেও জানত। ছোটবেলায় বড় পীরকে সবাই মিষ্টিওয়ালা বলে ডাকত, কারণ তিনি সবার মাঝে মিষ্টি বিলিয়ে বেড়াতেন। সেখানে উপস্থিত সকলেই বুঝতে পারলেন সেই বাচ্চাদের মাঝে মিষ্টিওয়ালাও ছিল। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বরের মা বলে উঠল, আমি বাচ্চাদেরকে তাড়িয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম বাচ্চাদেরকে এখান থেকে তাড়িয়ে দিলে কি এমন হবে। ছোটবেলা থেকেই বড় পীরের জ্ঞান সম্পর্কে সবাই কম বেশি জানত এবং ছোটবেলা থেকেই বড় পীরের আমলাখেয়াক দেখে লোকেরা বুঝতে পেরেছিল যে তিনি ভবিষ্যতেই একজন আল্লাহর অলি হবেন। তারপর বিয়েবাড়ির সবাই পরামর্শ করল, চলো আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নিকটে যাই, দেখি সে যদি কোনো সমাধান করতে পারে। অতপর এই পরামর্শের পরে বিয়েবাড়ির সবাই একমত হয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে গেল। আর তখন তারা দেখতে পেল যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহে তার দাদির সেবায় ব্যস্ত আছে। বড় পীরের দাদি এত লোকজন দেখে ভয় পেয়ে যান। তিনি ভাবতে থাকেন, কি এমন হয়েছে যে সমস্ত লোক আমার বাড়িতে জড়ো হয়েছে? এরপর প্রতিবেশী এবং বিয়ের বাড়ির লোকেরা সমস্ত কিছু খুলে বললেন বড় পীরের দাদিকে। অতপর তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দাদিকে অনুরোধ করে, আপনি আপনার নাতিকে বলুন সে যেন একটা উপায় বের করে, যাতে আমাদের ঘরের নতুন বউ আবার ফেরত চলে আসে। সব কথা শুনে বড় পীরের দাদি বড় পীরকে বললেন, দেখতে পাচ্ছ সব লোকেরা তোমার কাছে এসেছে, এখন তুমিই একটা উপায় বের করো। অতপর বড় পীর বরের মাকে দেখিয়ে বললেন, আপনি বলেছিলেন যে পালকিতে কোনো নতুন বউ নেই, আর এই কথা বলে আপনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। তাহলে নতুন বউ কিভাবে থাকবে? আর পালকিতে যদি নতুন বউই ছিল, তাহলে আপনি কেন আমাদেরকে মিথ্যা কথা বলেছেন? এ কথা শুনে বরের মা খুবই লজ্জিত হয়ে যান এবং তিনি বলেন, বাবা আব্দুল কাদের, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না আমার একটি মিথ্যার কারণে এত বড় শাস্তি পেতে হবে। এরপর বড় পীর বললেন, আমি খুশি হয়েছি কারণ আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এখন আপনি গ্রামের সব বাচ্চাদেরকে মিষ্টিমুখ করান, ইনশাআল্লাহ আপনার ঘরের নতুন বউ আবার আপনার কাছেই চলে আসবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিয়েবাড়িতে সবাই গ্রামের লোকেরা সব বাচ্চাদেরকে মিষ্টি বিতরণ করতে শুরু করলেন। অতপর বরের মা যখনই পালকির কাছে যান, তখনই সেখানে তার ঘরের বউ আবার দেখতে পান। নতুন বউকে দেখার সঙ্গে সঙ্গে তিনি খুশিতে চিৎকার করে সবাইকে বলতে থাকেন, আমার ঘরের বউ আবার ফেরত এসেছে। তিনি আরও বলেন, সত্যি আমাদের আব্দুল কাদের জিলানী ঠিকই বলেছিলেন, আমার ঘরের বউ আবার ফেরত এসেছে। সুবহানাল্লাহ।